হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমরা একটা ভীষণ সুন্দর ফ্রেজের ব্যবহার শিখব। ফ্রেজটা যে শুধু সুন্দর তাই নয়, এই ফ্রেজটা নিয়ে যখন আমি আলোচনা করব তখন তোমাদের অনেকেরই পুরনো দিনের কথাও মনে পড়ে যাবে। তো সেই ফ্রেজটা কি তা জানার আগে আমি বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে শোনাই। সেদিন চলে গেছে যখন খাসির মাংস ছিল কেজি প্রতি 24 টাকা। আমি 24 টাকার কমেও কিনেছি। 82-83 সালে 24 টাকাও ছিল না, তারও কম ছিল। এখন তো 700 টাকা, 750 টাকা হয়ে গেছে। কিন্তু সেদিন চলে গেছে যখন খাসির মাংস ছিল কেজি প্রতি 24 টাকা। সেই দিনগুলো আর নেই যখন জীবনে অনেক আনন্দ ছিল। সত্যি কথা, আগে জীবনে কত আনন্দ ছিল, কোনো চিন্তা ভাবনা ছিল না, জীবনে জটিলতা ছিল না, জীবন ছিল আনন্দে পরিপূর্ণ। কিন্তু এখন জীবনে অনেক টেনশন, অনেক চিন্তা, সেই আনন্দ আর নেই। চলে গেছে সেই সময়গুলো যখন জীবন খুব সহজ সরল ছিল। অবশ্যই আগে জীবন সত্যিই সহজ সরল ছিল, এত জটিলতা ছিল না। এখন জীবন যত জটিল সেই তুলনায়। সেই দিন আর নেই যখন মানুষ একে অপরকে সাহায্য করত। আগে মানুষ একে অপরকে সাহায্য করত, কেউ বিপদে পড়লেই পাশের বাড়ির লোক ছুটে যেত বা এলাকার লোক ছুটে যেত। আজকালকার দিনে তেমন আন্তরিকতা কোথায়, তেমন সাহায্য করার মানসিকতা কোথায়? তো এই যে 4টে সেন্টেন্স আমি পড়লাম, এই 4টে সেন্টেন্স কিন্তু একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে। অতীতে এমন কিছু হতো যা এখন আর হয় না। অতীতে এমন কিছু করা যেত যা এখন আর করা সম্ভব নয়। অতীতে এমন কিছু ঘটতো যা এখন আর ঘটে না। আর এই ব্যাপারটাই যখন আমরা ইংরেজিতে প্রকাশ করব তখন আমরা যে ফ্রেজটা ব্যবহার করব সেটা হচ্ছে gone are the days. Gone are the days. এই gone are the days ফ্রেজটা প্রকাশ করে যে অতীতে এমন কিছু ঘটতো যা বর্তমানে আর ঘটে না। অতীতে এমন কিছু হতো যা বর্তমানে এখন আর হয় না, বা অতীতে এমন কিছু করা বা পাওয়া সম্ভব হতো যা এখন আর করা বা পাওয়া সম্ভব হয় না। তো চলো এবার আমরা এই 4টে সেন্টেন্স গন আর দ্য ডেজ ফ্রেজটা ব্যবহার করে বলার চেষ্টা করি। দেখো, ভীষণ সহজ এবং ভীষণ ইন্টারেস্টিং। প্রথম সেন্টেন্সটা দেখো, সেদিন চলে গেছে। এই সেই দিন চলে গেছে এর পরিবর্তে আমি লিখতে পারতাম এমনও দিন ছিল, অথবা সেই সময় আর নেই, বা সেই দিন আর নেই। এই তিনভাবেই আমি লিখতে পারি, কিন্তু আমি বোঝার সুবিধার জন্য লিখেছি সেই দিন চলে গেছে। তাহলে আমি প্রথমেই ফ্রেজটা বসিয়ে দেব, গন আর the days. Gone are the days when খাসির মাংস ইংরেজি কি জানো তো? শিবন। কিন্তু আমি এখানে মাটনই লিখবো, আর আমাদের সময় তো খাসির মাংস বলতো না, পাটার মাংস বলতো। when মাটন ওয়াজ, কত ছিল? 24 টাকা। আমি এখানে সংখ্যায় লিখছি, জায়গা কম আছে। ₹24 কেজি প্রতি, পার কিলো। গন আর দ্য ডেজ when mutton was ₹24 অথবা 24 রুপিস পার কিলো। সেই দিনগুলো আর নেই যখন জীবনে অনেক আনন্দ ছিল, অথবা সেই দিনগুলো চলে গেছে যখন জীবনে অনেক আনন্দ ছিল। আরেকভাবেও বলা যায় এমনও দিন ছিল যখন জীবনে অনেক আনন্দ ছিল। এই তিনটে ক্ষেত্রেই আমরা গন আর দ্য ডেজ ফ্রেজটা ব্যবহার করব। Gone are the days when
there was so much of joy in life. Gone are the days when there was so much of joy in life. সেই দিনগুলো আর নেই যখন জীবনে অনেক আনন্দ ছিল। তৃতীয় সেন্টেন্সটা দেখো, চলে গেছে সেই সময়গুলো, অথবা চলে গেছে সেই সময়টা, চলে গেছে সেই দিনগুলো, অথবা এমনও একটা সময় ছিল, যেভাবে খুশি বলতে পারি। আমরা জাস্ট বোঝাবার চেষ্টা করব অতীতের সেই টাইম লাইনটা আমরা পার করে এসেছি, যে সময়টায় এমন কিছু হতো বা এমন কিছু ছিল বা এমন কিছু পাওয়া যেত যা এখন আর পাওয়া, করা বা হওয়া সম্ভব নয়। চলে গেছে সেই সময়গুলো, এই একইভাবে আমি ফ্রেজটা ব্যবহার করব। গন আর দ্য ডেজ, যখন জীবন খুব সহজ সরল ছিল। when life was so simple. Gone are the days when life was so simple. চলে গেছে সেই সময়গুলো, বা চলে গেছে সেই সময়টা, বা চলে গেছে সেই দিনগুলো যখন জীবন খুব সহজ সরল ছিল। এইবার আসো শেষ সেন্টেন্সটাকেও আমরা ইংরেজিতে বলি একই ফ্রেজ ব্যবহার করে। সেই দিন আর নেই যখন মানুষ একে অপরকে সাহায্য করত। ঠিক কথা কিন্তু এটা। এখন কেউ বিপদে পড়লে চট করে কেউ এগিয়ে আসে না, কিন্তু আগে কারোর যদি কোনো অসুবিধা হতো, কেউ যদি কোনো বিপদে পড়তো, তাহলে সারা এলাকার লোক তাকে সাহায্য করার জন্য ছুটে যেত। Gone are the days, যখন মানুষ একে অপরকে সাহায্য করত। when people used to help, সাহায্য করত একে অপরকে, each other. Gone are the days when people used to help each other. সেই দিন আর নেই যখন মানুষ একে অপরকে সাহায্য করত। তাহলে গন আর দ্য ডেজ ফ্রেজের ব্যবহারটা কখন হয় তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। অতীতে এমন কিছু করা সম্ভব হতো যা এখন আর করা সম্ভব হয় না। অতীতে কিছু হতো যা এখন আর হয় না। অতীতে যা পাওয়া যেত এখন আর পাওয়া যায় না। এই ব্যাপারটা বোঝাতেই গন আর দ্য ডেজ ফ্রেজটা ব্যবহার করা হয়। এবার তোমরা বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে রাখো। যখন তোমরা প্র্যাকটিস করবে কোথাও আটকে গেলে এই স্ক্রিনশটটাকেই রেফারেন্স হিসাবে দেখে নেবে। আরেকটা কথা বলি, এই ফ্রেজের ব্যবহার কিন্তু খুব ইজি, ভীষণ সহজ। আরেকটা ব্যাপার হচ্ছে গন আর দ্য ডেজ হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ফ্রেজ। স্ট্যান্ড অ্যালোন ফ্রেজ কেন? এই ফ্রেজটাকে আমি এখানে বড় একটা বাক্যের অংশ হিসাবে দেখিয়েছি, কিন্তু এককভাবেও এই ফ্রেজটা ব্যবহার করা যায়। আমার বন্ধু হয়তো বলছে আগে স্কুলে খুব ভালো পড়াশোনা হতো। সত্যি কথা, এখন আর স্কুলে এত ভালো পড়াশোনা হয় না। সে বলছে যে আগে স্কুলে খুব ভালো পড়াশোনা হতো। উত্তরে আমি শুধু বলতে পারি গন অ্যাট দ্য ডেজ, সেদিন চলে গেছে। তাই এই গন অ্যাট দ্য ডেজ ফ্রেজটাকে বাক্যের একটা অংশ হিসাবে ব্যবহার না করেও এককভাবেও ব্যবহার করা যায়, আর তাই একে স্ট্যান্ডঅ্যালোন ফ্রেজও বলা হয়। ভীষণ সহজ এবং ভীষণ ইন্টারেস্টিং। তোমাদের যদি তবুও কোথাও কঠিন লাগে আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।